এই ব্যাচের 3 পয়েন্টের দিকে 3 পয়েন্ট থেকে 4 পয়েন্টের মধ্যে যারা পাইছো বা 4 পয়েন্ট সামথিং পাইছো, তোমাদের উদ্দেশ্যে সিম্পলি একটা সাজেশন দিই, যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করছিলা, আল্লাহ দোহাই লাগে ইঞ্জিনিয়ারিং কোচিংটা বাদ দাও, দোহাই লাগে, পায়ে পড়ি, ভিক্ষা চাচ্ছি ভাই, এবং গুচ্ছের প্রিপারেশন নাও, বা ঢাবি জাবি রাবি চবি সবগুলোতে এক্সাম দিবা, প্রাইম টার্গেট রাখে গুচ্ছ। দেখো বাবা, শুনতে খারাপ শুনাইলেও পয়েন্টের কারণে অসংখ্য মানুষজন চান্স মিস করে। জেদ ধরে ইঞ্জিনিয়ারিং কোচিংটা করবা, একটা জায়গায় তো পরীক্ষা বসতে পারবা না, বসলেও চান্স পাবা না, কারণ আরো বড় বড় জানোয়ার গুলা বসে আছে তোমার সাথে কম্পিট করার জন্য। ডবল গোল্ডেন পিসিএম এ 90 মানুষজন তোমার মনে হয় না এই ব্যাচে আছে? 100% আছে। এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে যতগুলো টোটাল সিট আছে তার চেয়ে বেশি আছে মানুষজন যারা পিসিএম এ 90 পাইছে। সো এক্ষেত্রে আমার যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে, আমি কি বলতে পারি রাজশাহী বিশ্ববিদ্যালয় সিএসসি খারাপ? আমি কি বলতে পারি খুলনা বিশ্ববিদ্যালয় সিএসসি খারাপ? আমি কোন বিশ্ববিদ্যালয় কি খারাপ বলার আমার যোগ্যতা আছে? না। তুমি কি বলতে পারো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্ট্যাটিস্টিক্স খারাপ, অ্যাপ্লাইড ম্যাথ খারাপ? জীবনও না। এগুলাতে মানুষজন সিরিয়াল দিয়ে দাঁড়া থাকে ভর্তি হওয়ার জন্য। আমি বলবো সুইচ টু ভার্সিটি ইউনিট, যে কোনো একটা পাবলিকে যাও, সেগুলোর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গুলোতে ভালো সাবজেক্ট নেওয়ার চেষ্টা করো। যে আমি পাবলিকে আমি যদি ইঞ্জিনিয়ারিং থেকে ভার্সিটিতে শিফট হচ্ছি, ওয়াই নট আমি ওই বিশ্ববিদ্যালয়গুলোর সিরিয়ালের টপ 100-এ ঢুকি, টপ 200-এ ঢুকি, দেন আই ক্যান চুজ যে না আমি সিএসসি পড়বো, ট্রিপলি পড়বো, সিভিল পড়বো, স্ট্যাটিস্টিক্স পড়বো, অ্যাপ্লাইড ম্যাথ, অ্যাপ্লাইড কেমিস্ট্রি পড়বো, রাইট? ওয়াই নট থিঙ্ক অ্যাবাউট ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং। নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং আমার ফ্রেন্ড যে কয়টা আমি ছিল, আমাদের কোম্পানির 3rd ফাউন্ডার, সে এখন আমেরিকা চলে গেছে, লিভিং দ্য বেস্ট লাইফ।